So hi everyone, it's me Irfan here once again. After almost 7 months, I am back. Okay, let's come to the point. আমি এতদিন চিন্তা করতেছিলাম যে কি নিয়ে ভিডিও করব then I got a subject and that subject is related about Pioneer হলো যারা অনলাইন বেসে ব্যবসা করতে চায় অথবা ফাইবার আপওয়ার্কের যারা কাজ করে তাদের ইন্টারন্যাশনাল একটা ব্যাংকের স্পেশালি ইউএসএ বেস অর ইন্টারন্যাশনাল ট্রানজ্যাক্ট করার জন্য যেটা বাংলাদেশে ডলার ট্রানজ্যাক্ট করার জন্য যে ব্যাংক কার্ড প্রোভাইড করে ওই ক্ষেত্রে মানুষ পায়োনিয়ার ওয়াইজ ইউজ করে। আজকে আমি কথা বলবো পায়োনিয়ারের ব্যাপারে। আপনি যখন একটা পায়োনিয়ার খুলবেন তখন পায়োনিয়ার আপনার কাছে অনেক ভেরিফিকেশন ডকুমেন্টস খুঁজবে। তার মধ্যে একটা ডকুমেন্টস হচ্ছে ইউবিও, এর মানে হচ্ছে আলটিমেট বেনিফিশিয়াল ওনার। আমি দেখে দেখে বলতেছি কারণ আমার একটা ডেমো আছে। সো এই জিনিসটা আমি আমার ক্ষেত্রে ইউজ করছি, আমি এক্সপিরিয়েন্স করছি এবং আমার রেজাল্ট আসার পর আমি ভিডিওটা করতেছি। ওকে, আমি যখন পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলি তারপরে আমাকে বলা হয় যে ইউবিও লেটার পাঠাও তুমি, তাও প্রায় 1-2 মাস পরে। আমি জানতাম না যে ইউবিওটা কি, ইভেন তো দ্য মিনিংস অলসো আই ডোন্ট নো। ওকে, তারপর আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করি। ইউটিউবে ঘাটাঘাটি করার পর আমি ইংরেজিতে কোনো ভিডিও পাই নাই, আর একটা ভিডিও পেয়েছি তাও উর্দুতে। ইউবিও হচ্ছে আপনার ওনারশিপ লেটারটা ডিক্লেয়ার করা যে আপনি যে কোম্পানি খুলছে ইউএসএ অথবা ইউএসএতে এলএলসি অর ইউকেতে লিমিটেড কোম্পানি। তো স্পেশালি ইউএসের ক্ষেত্রেই বলবো কারণ আমার ইউএসের অভিজ্ঞতা আছে। তবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে যতটুকু বুঝি যে ইউকেতে যদি আপনি লিমিটেড কোম্পানি খুলেন ইউবিও সেম ফরম্যাটেই হবে, জাস্ট নামটা চেঞ্জ হবে। ওকে, অ্যান্ড অ্যাড্রেসগুলো। তাহলে লেটস গো অ্যান্ড লেটস রিড দ্য অ্যাটাচমেন্ট। তো প্রথমে আপনি যে ব্লু লাইনটা দেখবেন এটা আমি আমার মতো করে ডিজাইন করছি, ওই যে ইউটিউব থেকে যেটা পাইলাম আর কি। দেন ওনার থেকে পাইলাম কিছু, তারপর আমি আমার মতো করে এডিট করলাম। ওকে, তারপরে আমি রাইট থেকে পড়ি। রাইটে আপনার মোবাইল নাম্বার, অবশ্যই যারা ইউএসএ এলএলসি ওপেন করছেন অবশ্যই তাদের ইউএসএ নাম্বার তো থাকবেই। আপনি নাম্বার ছাড়া কীভাবে ব্যবসা করবেন, তাই না? বর্তমানে হোয়াটসঅ্যাপেও কমিউনিকেট হয়, তো হোয়াটসঅ্যাপে যদি আপনি কমিউনিকেট করেন আপনি তো আপনার লোকাল কান্ট্রি নাম্বারটা ইউজ করবেন না, আপনি অবশ্যই যে দেশে খুলতেছেন ওই দেশে এই নাম্বার পারচেস করে ইউজ করবেন। দেন আপনার ইমেল, বিজনেস ইমেল, প্রফেশনাল ইমেল, দেন অ্যাড্রেস। আপনার এলএলসিতে যে অ্যাড্রেসটা রেজিস্ট্রেশন করা হয়েছে ওই অ্যাড্রেসটা। আপনি এলএলসি টেক্সাসে করেন টেক্সাসের অ্যাড্রেস, ইউমিঙ্গো করলে ইউমিঙ্গো, নিউ জার্সি হলে নিউ জার্সি, নিউ ইয়র্ক হলে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া হলে ক্যালিফোর্নিয়া, আপনার যেটা মন চায়। তারপরে লেফট সাইডে আপনি দেখবেন কোম্পানি লোগো। আমি জাস্ট এখানে কোম্পানি দিয়ে দিয়েছি, আপনি আপনার কোম্পানির জন্য একটা লোগো বানাই আপনি করতে পারেন। আমি যেটা করছি আমি এআই দিয়ে লোগো বানাইছি, যেটা দিয়ে এখনও আমার কোম্পানির লোগো এখনও ওইটাই। তো এআই দিয়ে লোগোটা বানিয়ে আমি ওখানে অ্যাটাচ করছি। ওকে, দেন তারপরেটা দেখবেন যে নীল লাইন, এটা আমি আমার মতো করে দিয়েছি। আপনার যা মন চায় আপনি তা দিতে পারেন, আপনি না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই, জাস্ট আপনার ইচ্ছা মতো করে করবেন। আমি এটা এভাবে করছি এই জন্য এটা যাতে লাগে একটা কোম্পানির প্যাডের মতো, ওই জন্য আমি এভাবে করে দিয়েছি। ওকে, নাও তারপরে টু পায়োনিয়ার গ্লোবাল ইঙ্ক। পায়োনিয়ার কোম্পানিকে আপনি এই যে ইউবিওটা পাঠাবেন এটা। দেন রাইট সাইডে ডেট আসবে না, যে ডেটে আপনি পাঠাবেন ওই ডেট। তারপরে জাস্ট একটা হেডলাইন লাইক আলটিমেট বেনিফিশিয়াল ওনার লেটার, দেন then your name. Okay, am the solo member and ultimate beneficial owner of your company name. Okay, a state name, আপনি যে স্টেটে প্রথমে কোম্পানি নেম, আপনার কোম্পানি যে নামটা আছে ওটা, তারপর হচ্ছে স্টেট নেম, আপনি যে স্টেটে আপনি করতে চান, আপনি যে করছেন বলে কি যে স্টেটে আপনি বিজনেস রেজিস্ট্রেশন করছেন ওই ওই স্টেটের নামটা দিতে হবে। সেক্রেটারি অফ স্টেট / registered
সিঙ্গেল মেম্বার এলএলসি। তারপরে আপনি যখন এলএলসি করবেন তখন আপনার এলএলসির উপরে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, কমন একটা জিনিস। আপনি বাংলাদেশও করলো সেম জিনিস, ওখানে করলো সেম রেজিস্ট্রেশন নাম্বার থাকে সব কিছুরই। তো রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন, দেন ফেডারেল ইআইএন নাম্বার। আপনি যখন ইউএসএতে এলএলসি সাবমিট করবেন এরপরে আপনাকে একটা ইআইএন নাম্বার দেওয়া হবে। আপনার মূলত 3টা ডকুমেন্টস থাকে। আমি হয়তো পরের ভিডিওতে ট্যাক্স বলে কি ইউএসএতে নন এলএলসি করলে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে দেওয়া হয় এই জিনিসটা সম্পর্কে আমি আপনার সাথে আলোচনা করবো। ইআইএন নাম্বারটা দিবেন। দেন তারপরে আসেন আপনার কোম্পানি ডিটেলস। কোম্পানি ডিটেলসে যাবেন, কোম্পানি ওনার ডিটেলস, কোম্পানি নেম, দেন আপনার কোম্পানির নাম, আবার ওনার নেম, আপনার নাম হলে আপনার, আর যার আপনাদের পার্টনারশিপের মধ্যে দুজনের নাম দিতে পারেন আপনি। ওনার 100 or 50%, হোয়াট এভার ইউর পার্সেন্টেজ, লাইক 100 হলে 100%, যদি শেয়ার বেশ হয় প্রতিজনের কত শেয়ার ওইটা। দেন এখন আপনি যেহেতু করতেছেন, আমি বলবো যে আপনার পাসপোর্ট নাম্বারটা, ন্যাশনালিটি এবং ডেট অফ বার্থ দেওয়াটা ভালো। কারণ এখানে অন বিহাফ অফ আপনি যদি ধরেন 2 থেকে 3 জনের কোম্পানি হয়, বেশিরভাগত হয় না, কারণ নন রেসিডেন্স এলএলসিগুলো ইন্ডিভিজুয়ালি হয়। শেয়ার বেসে আমার মনে হয়, আমি কাউকে দেখি নাই করতে, কারণ কিছু নিজের ব্যবসা আরেকজন দিয়ে কেন আপনি লাইসেন্স করবেন? জাস্ট কমন সেন্স, ওকে। No other individual or entity has any direct or indirect ownership interest in this LLC. এটা আমি এই জন্য লিখছি কারণ আমি যে কোম্পানির জন্য করছি ওই কোম্পানিতে ওনার একজনই আছে ওই জন্য। দেন I hereby declare that the information provided in this letter is accurate and complete. That's it. Then sincerely your name না, আপনার সিগনেচার, দেন আপনার নাম, লাইনের নিচে, আন্ডারলাইনের নিচে আপনার নামটা দিবেন। দেন আপনার পদবি, আপনি যে আপনার কোম্পানিতে আপনি যে পদবিটা হোল্ড করতেছেন ওই পদবিটা দিবেন। দেন ইমেল অ্যাড্রেস, দেন নিচে আমি আবার একটা ব্লু লাইন দিয়েছি যাতে দেখতে মনে হয় যেটা প্যাডের মতো। তারপরে আপনি একটু খেয়াল করে দেখবেন, আমি যাতে এটা মানে একটু কি বলবো, ইউনিক বলেন অথবা সৌন্দর্যের জন্য বলেন, আমি ওয়াটারমার্ক অ্যাড করছি। আপনি চাইলে ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। এটা জাস্ট একটা পেজে আপনি আপনার কোম্পানির যে ওনারশিপ ওটা ডিক্লেয়ার করবেন, দ্যাটস ইট। আর এই যে ডিজাইনের কথা যেগুলো বলতেছি ওগুলো এই জন্য বলতেছি, এই জিনিসটা আপনি জাস্ট সাদা পেজও লিখতে পারেন। হ্যাঁ, সাদা পেজে তো সবাই লিখতে পারবে, জাস্ট টাইপ করা দিয়ে দেওয়া। এখন নিজেকে যদি স্পেশাল অথবা প্রেজেন্ট করতে হয় ভালোভাবে, তা আমি বলবো যে আপনি যদি গুছাই লেখেন অথবা গুছাই ডিজাইন করেন, আপনার জন্য ভালো। তাছাড়া আপনার যদি মনে হয় যে না আপনি আরও অন্যভাবে করবেন, অথবা আপনার আমি তো এখানে সোলো মেম্বারশিপের জন্য বললাম, আপনার যদি শেয়ারিং বেস থাকে আপনি চ্যাটজিপিটিকে বলবেন এই টেমপ্লেটটা দিবেন, ও আপনাকে 2-3টা কপি চোখ বন্ধ করেই দিয়ে দেবে। আমি সবসময় আমার ইমেলের ক্ষেত্রে, প্রফেশনাল ইমেলের ক্ষেত্রে আমি সবসময় চ্যাটজিপিটির হেল্প নিই। তো আপনি ওভাবে করে করতে পারেন। Okay, so that's it for today. Please stay tuned and support me.